আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবারের বিশ্বকাপটা হতে যাচ্ছে সবচেয়ে অঘটনের বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনটা ঘটেছে গতকাল রাতে। গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার সংখ্যা তৈরি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। কিভাবে, কেন আর সমীকরণই বা কি বলছে, চলুন সেটাই একটু দেখা যাক। এবারের বিশ্বকাপে ইতোমধ্যেই দুইটা ম্যাচ খেলে ফেলেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে তারা বৃষ্টির কারণে ড্র করেছে, আর দ্বিতীয় ম্যাচটা ছিল গতকাল রাতে অস্ট্রেলিয়ার সাথে। অস্ট্রেলিয়ার সাথে হারার কারণে আসলে বিশ্বকাপের অঘটনটা ঘটেনি, ঘটেছে র্যাঙ্কিংয়ে। প্রথম ম্যাচে ড্র করার কারণে 1 পয়েন্ট পেয়েছিল ইংল্যান্ড, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। এখন ইংল্যান্ডের আর বাকি আছে দুটো ম্যাচ, নামিবিয়া এবং ওমানের সাথে। দুটো ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে 5। তাতেই কি যাওয়া যাবে তৃতীয় রাউন্ডে? পয়েন্ট টেবিল বলছে জটিল সমীকরণ অপেক্ষা করছে তাদের সামনে। গ্রুপে ইংল্যান্ডের শক্তিশালী দুই প্রতিপক্ষ এখন যেটা দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই দুটো ম্যাচ জিতে নিয়েছে এবং তারা 4 পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। স্কটল্যান্ড আছে 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে। যেহেতু ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডের আর কোনো ম্যাচ নাই, তাই হারেরও কোনো সংখ্যা নাই। ইংল্যান্ডের সাথে তারা ড্র করে 1 পয়েন্ট পেয়েছে এবং সেটাই হচ্ছে তাদের জন্য লাকি একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। যদিও ম্যাচটা হয়তো বা তারা জিততেও পারতো, কিন্তু ড্র করার কারণে 1 পয়েন্ট পেয়েছে। এবং বাকি যে দুর্বল দুইটি দল রয়েছে, ওমান এবং নামিবিয়া, ঠিক তাদের বিপক্ষে যদি জয়টা পায় স্কটল্যান্ড এবং সেটা যদি একটু বড় ব্যবধানে হয়, তাহলে সেখানে স্কটল্যান্ডের সম্ভাবনা রয়েছে, সমূহ সম্ভাবনা রয়েছে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করা, রান রেটে এগিয়ে থাকার কারণে। ইতিমধ্যেই একটা দলের বিপক্ষে তারা জিতেছেও, বাকি আছে একটা দল। এই দলের বিপক্ষে যদি না তারা পা হড়কায়, তাহলেই তাদের জন্য কপাল খুলে যেতে পারে স্কটল্যান্ডের জন্য। কারণ অস্ট্রেলিয়ার সাথে হারলেও যদি না তারা বড় ব্যবধানে হারে, সেক্ষেত্রে তাদের রান রেটে খুব বেশি প্রভাব পড়বে না এবং সেটাই সুখবর হয়ে যাবে স্কটল্যান্ডের জন্য। আর দুঃসংবাদ হয়ে আসবে ইংল্যান্ডের জন্য, যেমনটা এসেছিল 2023 ওয়ানডে বিশ্বকাপে। বর্তমান চ্যাম্পিয়নরা বিদায় নেবেন গ্রুপ পর্ব থেকেই। পয়েন্ট টেবিল বলছে 2 ম্যাচ শেষে ইংল্যান্ডের পয়েন্ট 1, কারেন্ট রান রেট -1.800। স্কটল্যান্ডের সেখানে প্লাস 0.735। তবে শুধু ইংল্যান্ড নয়, একই সংখ্যা তৈরি হয়েছে আরও দুটি বড় দলকে নিয়ে, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। পাকিস্তানের ভাগ্য নির্ধারণ হবে আজকে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। যদিও নিউজিল্যান্ডকে নিয়ে এখনও বেশি কিছু বলা যাচ্ছে না, তবে সে সম্ভাবনা কিন্তু তাদেরও তৈরি হয়েছে আফগানিস্তানের সাথে বড় ব্যবধানে হারার কারণে। এখনো 3টা ম্যাচ বাকি রয়েছে নিউজিল্যান্ডের, তবে সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, যেটা তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে হোম কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজ। সেক্ষেত্রে যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যায়, তাহলে কিন্তু বিদায় ঘন্টায় বেজে যাবে নিউজিল্যান্ডেরও। সেক্ষেত্রে তৃতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে আফগানিস্তান। ইতিমধ্যে তারা দুটো ম্যাচ খেলেছে, উগান্ডার সাথে জিতেছে তারা, নিউজিল্যান্ডকেও হারিয়েছে বড় ব্যবধানে। সুতরাং আফগানিস্তানের সামনেও সম্ভাবনা রয়েছে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। পাকিস্তান তো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরে গেছে এবং হেরে তারা ব্যাকফুটে চলে গিয়েছে। আজকে ভারতের বিপক্ষে হারলেই বিদায় ঘন্টা বেজে যাবে তাদেরও। সুতরাং বলাই যায় এবারের বিশ্বকাপটা হতে যাচ্ছে সবচেয়ে বড় অঘটনের বিশ্বকাপ। বিশেষ করে 20 দলে বিশ্বকাপ চলে যাওয়ার কারণে নতুন যে নিয়মটা এসেছে, এই নিয়মের মারপ্যাচেই পড়ে যাচ্ছে দলগুলো এবং বড় দলগুলো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে তাদের। প্রিয় দর্শক, এবারের বিশ্বকাপ নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্টস বক্সে।